আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আরেকটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছে মাছের কোপ্তা কারি। আপনারাও আমার মতো করে তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এখন কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। যে কোনো বড় মাছ দিয়ে মাছের কোপ্তা কারি তৈরি করা যাবে। রুই মাছ, কাতল মাছ, চিতল, বোয়াল যে কোনো বড় মাছ দিয়ে তৈরি করা যাবে। আর এখানে আমি মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি। এখন পানি দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য হলুদ। মাছটাকে সিদ্ধ করে নিয়ে আমি কাটা বেছে নিয়েছি আর পেটের যে চর্বি জাতীয় অংশ আছে সেটাও ফেলে দিয়েছি বেছে। আর এখন এখানে কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। কোপ্তা তৈরি করার জন্য নিয়েছি আদা রসুন পেস্ট হাফ চা চামচ করে, নিয়েছি হলুদ মরিচ ধনিয়া, জিরা নিয়েছি কোয়াটা চা চামচ, নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, কাঁচামরিচ নিয়েছি 3টি, ঝালের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারবেন। 1 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি নিয়েছি একটি আলু সিদ্ধ করা, ব্রেড ক্রাম্ব নিয়েছি 2 টেবিল চামচ, নিয়েছি লেবুর রস। মাছগুলোকে বেছে নেওয়া মাছগুলোকে দেখিয়ে দিচ্ছি। এখন একটা মিক্সিং বোলে সবকিছু একে একে দিয়ে দিচ্ছি এখন কাটা বেছে নেওয়া মাছ, দিয়ে দিব কাঁচামরিচ, গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়া জিরা লবণটা অবশ্যই দেখে দিবেন, কারণ আমরা মাছটা সিদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছি। লেবুর রস দিয়ে দিচ্ছি, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা অবশ্যই মিহি করে দিতে হবে, কিংবা আপনারা পেস্টও দিতে পারেন। এতে করে যখন কোপ্তা তৈরি করা হবে ভেঙে যাওয়ার চান্স থাকে না। পেঁয়াজটা যদি বড় হয় তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। আলু দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ডিম ভেঙে দিচ্ছি আর ডিমটা দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি কোপ্তা তৈরি করে নিব। সবগুলো কোপ্তাকে তৈরি করে নিয়েছি, এখন তেলে ভেজে নিব। প্যানে তেল গরম করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কোপ্তাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে 4 ও 5টাকে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে তেল ঝরিয়ে এখন তুলে নিচ্ছি। একইভাবে এখন আমি বাকিগুলোকে ভেজে নিচ্ছি। কোপ্তাটার কারি রান্না করার জন্য এখানে আমি টমেটো কুচি নিয়েছি, হলুদ মরিচ ধনিয়া নিয়েছি হাফ চা চামচ, কোয়াটা চা চামচ নিয়েছি জিরা, এছাড়াও আমি নিয়েছি আস্ত জিরাকে টেলে গুঁড়ো করে নিয়েছি কোয়াটা চা চামচ, গরম মশলা গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, আদা রসুন পেস্ট নিয়েছি হাফ চা চামচ, কাঁচামরিচ নিয়েছি একটা পেঁয়াজ কুচি করা। কোয়ার্টার কাপ তেল দিয়েছি প্যানে। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট।
দিয়ে দিচ্ছি টমেটো, লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া যদি না দিতে চান আস্তটাও দিতে পারবেন। এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিতে পারবেন প্রথমেই। আর এখানে আমি আস্ত জিরার টালাটা রেখে দিচ্ছি, এটা নামানোর আগে দিব। গুঁড়ো মশলাগুলোকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি পানি। মশলাটা তেল থেকে সেপারেট হয়ে গেছে। মশলাটাকে পুরোপুরি ভালোভাবে রান্না করে নিতে হবে। প্রয়োজন হলে পানি দিতে পারবেন। মশলাটা ভালোভাবে রান্না হয়ে যাওয়ার পর আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি কোপ্তাতে সামান্য ঝোল রাখতে চান তাহলে পানির পরিমাপটা আরও বাড়িয়ে দিতে পারবেন। পানিটা ফুটে ওঠার পর আমি এখন কোপ্তা দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলোকে দিয়ে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন কোপ্তাগুলোকে আমি ঝোলের সাথে হালকাভাবে নেড়ে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেলে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3 মিনিট পর ঢাকনা খুলে তেলে গুঁড়ো করা জিরা দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিব। নামানোর আগে ধনেপাতা দিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি। এখানে আমি ফ্রোজেন ধনেপাতা দিচ্ছি। রান্না করে নিয়েছি মাছের কোপ্তা কারি। যারা মাছ কম পছন্দ করেন তারা এভাবে করে রান্না করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।